আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসটা মূলত তোমরা যারা বিবিএ করছো, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অনার্স করছো বিবিএ, তাদের জন্য প্রিন্সিপাল অফ ফিনান্স অর্থাৎ যে হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই বইটা কারো ফার্স্ট ইয়ারে অথবা কারো সেকেন্ড ইয়ারে কোনো কোনো ডিপার্টমেন্টে, যেমন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে আছে, তারপরে তোমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে তোমরা এটা পাবা। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলো, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলো, মার্কেটিং ডিপার্টমেন্ট বলো, ফিনান্স ডিপার্টমেন্ট বলো, তাদের প্রত্যেকেরই কিন্তু এই প্রিন্সিপাল অফ ফিনান্সটা রয়েছে। এবং তোমরা যারা বিবিএ করো অন্যান্য ডিপার্টমেন্টও, সেখানে কিন্তু বিজনেস প্রিন্সিপাল অফ ফিনান্স তোমাদের অনেকেরই রয়েছে। তো এই প্রিন্সিপাল অফ ফিনান্সের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস যেখান থেকে পরীক্ষা নর্মালি আসে, সেটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি, যেটাকে আমরা বাংলায় বলি সমাপনী দাখিলা। এই ক্লোজিং এন্ট্রিটা কত সহজে কিভাবে করতে হয়, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে খুব কম সময়েই শিখিয়ে দিব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এই ক্লোজিং এন্ট্রিতে তোমরা যে বিষয়টা প্রথমে মনে রাখবা যে চারটা জিনিস আসে। কয়টা জিনিস? চারটা জিনিস আসে। চারটা জিনিস কি কি? প্রথমত আসবে রেভিনিউ। কি আসবে? অর্থাৎ আয়গুলো, যতগুলো আয় তোমরা অঙ্কে খুঁজে পাবা সবগুলো এটাতে আসবে। এরপরে আসবে কি? এক্সপেন্স, এক্সপেন্সগুলো আসবে। এরপরে আসবে কি? নেট ইনকাম। নেট ইনকাম। এরপরে আসবে কি? ড্রয়িং, উত্তোলন। অর্থাৎ এই চারটা জিনিস তোমাদের এই ক্লোজিং এন্ট্রিতে আসবে। এই চারটা জিনিসের জাবেদাটা তোমরা একটু বা জার্নালটা দেখে রাখবা, এরপরে খুব তোমাদের কাছে এটা ইজি মনে হবে। আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে জার্নালটা করি এটা তার বিপরীত হবে, এবং যেই মাসে আমরা যে লেনদেনগুলো এসেছে সেই মাসের লাস্ট ডেটে এই ক্লোজিংগুলো আমরা হিসাব ক্লোজ করে দিব। এই ক্লোজিংগুলো করে আমরা ওই হিসাবটাকে ক্লোজ করে দিব। যেমন রেভিনিউর স্বাভাবিক ধর্ম কি? রেভিনিউর স্বাভাবিক ধর্ম হচ্ছে এটা কোথায় চলে যাবে? ক্রেডিট পাশে চলে যাবে, যেহেতু এটা হচ্ছে কি? আয়। রেভিনিউর স্বাভাবিক ধর্ম হচ্ছে এটা ক্রেডিট পাশে চলে যাবে, যেহেতু এটার স্বাভাবিক ধর্ম হচ্ছে আয়। তো এটা আমরা যখন ক্লোজিং করব এটা চলে আসবে কোথায়? এটা চলে আসবে ডেবিট পাশে। আবার এক্সপেন্স এর স্বাভাবিক ধর্ম কি? এর স্বাভাবিক ধর্ম হচ্ছে এটা যেহেতু ব্যয়, এটা ডেবিট পাশে যাবে। কিন্তু আমরা যখন ক্লোজিং করব, মানে হিসাব ক্লোজ করব, দেন এটাকে উল্টে দিয়ে আমরা হিসাবটা ক্লোজ করে দেব। অর্থাৎ এটাকে কোথায় নিয়ে আসবো? আমরা ক্রেডিটে নিয়ে যাব। ঠিক আছে? তো নেট ইনকাম, ড্রয়িং ঠিক একইভাবে আমরা ক্লোজ করে দেব ইয়ে করে। তো আমরা এখানে আমরা দেখি রেভিনিউটা আমরা কিভাবে করব। তো যেহেতু রেভিনিউটা নর্মালি ছিল আমাদের কি? ডেবিট, ক্রেডিট, তাহলে আমরা এটাকে ডেবিট করে দেব। রেভিনিউ ডেবিট, এটাকে আমরা ক্রেডিট লিখব ইনকাম সামারি। ইনকাম সামারি হয়ে যাবে কি? ক্রেডিট। বুঝা গেছে কিনা? জাস্ট রেভিনিউটা ছিল ক্রেডিট, এখন হয়ে যাবে ডেবিট, আর ক্রেডিট হয়ে যাবে ইনকাম সামারি। তোমরা এই জাবেদাগুলো শুধু জানাগুলো একটু মুখস্থ রাখবা, তাইলে হয়ে গেল তোমাদের। এক্সপেন্স, এক্সপেন্সের স্বাভাবিক ধর্ম ডেবিট, কিন্তু এবার এক্সপেন্স কি হয়ে যাবে? এক্সপেন্স হয়ে যাবে ক্রেডিট, আর ইনকাম সামারি হয়ে যাবে ডেবিট। নেট ইনকাম, নেট ইনকামের ক্ষেত্রে ইনকাম সামারি এবং ক্যাপিটাল, এটা হবে তোমাদের জাবেদা। ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল হয়ে যাবে কি? ক্রেডিট। ড্রয়িংয়ের ক্ষেত্রে ড্রয়িংয়ের স্বাভাবিক ধর্ম হচ্ছে এটা ডেবিট পাশে যাবে, কিন্তু এখানে চলে যাবে, যেহেতু আমরা ক্লোজিং হিসাব করতেছি, সেটা চলে যাবে ক্রেডিট পাশে, আর ডেবিট হবে ক্যাপিটাল।
তাহলে এখানে খুব সহজ বিষয়টা খেয়াল করো, রেভিনিউ এবং এক্সপেন্স একটা যদি ডেবিট হয় তাহলে ক্রেডিট হবে ইনকাম সামারি, যদি ক্রেডিট হয় ওইটা আর ইনকাম সামারি হয়ে যাবে ডেবিট। আর নেট ইনকাম এবং ড্রয়িংয়ের ক্ষেত্রে ক্যাপিটাল আসবে, নেট ইনকাম যেহেতু ডেবিট পাশে আসছে ক্যাপিটাল ইনকাম সামারি চলে যাবে ডেবিট পাশে। ড্রয়িংয়ের ক্ষেত্রে ড্রয়িং ছিল যেহেতু ডেবিট, এটা হয়ে যাবে কি ক্রেডিট, আর ডেবিট হয়ে যাবে কি ক্যাপিটাল। আমরা যেই জিনিসগুলো এখানে বোঝানোর চেষ্টা করছি আমরা এই ম্যাথের মাধ্যমে এটা সরাসরি সলভ করার চেষ্টা করব। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে জার্নালে একটা স্বাভাবিক ঘর করবা। ঠিক আছে, এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে বিবরণ, এটা রেফারেন্স, ডেবিট টাকা ক্রেডিট টাকা। অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লানেশন, রেফারেন্স, ডেবিট টাকা ক্রেডিট টাকা। তো যেহেতু এটা ছিল 2018 সালের ডিসেম্বরের 31, 2018 ডিসেম্বরের 31। ওকে, তো আমরা প্রথমে রেভিনিউ নিয়ে কথা বলি। রেভিনিউ আছে কয়টা এখানে দেখো, রেভিনিউ আছে তোমার একটা, দুইটা, তিনটা। তো রেভিনিউর আমাদের জার্নালটা কী ছিল, রেভিনিউ ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। তো রেভিনিউগুলো আমরা এক এক করে লিখি। সার্ভিস রেভিনিউ, এরপরে আছে ইন্টারেস্ট রেভিনিউ, এরপরে আছে কমিশন রেভিনিউ, এরপরে আছে এই তিনটাই আছে। তো অ্যাকাউন্ট এখানে আছে 90,000, 5,000 আর আছে 10,000। তো এটাকে আমরা ইনকাম সামারি দিয়ে ক্রেডিট করে দিব। টোটাল অ্যাকাউন্ট কত আসছে দেখি আমরা, 90,000 যোগ 15,000, 1,05,000। ইনকাম সামারি হবে 1,05,000। এখানে আমরা এক্সপ্লেনেশন লিখবো হলো টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট। তো এটাকে আমরা শেষ করে দিলাম। ওকে, তাহলে আমাদের রেভিনিউর জাবেদা হবে, রেভিনিউগুলো সব ডেবিট হবে, ইনকাম সামারি হয়ে যাব ক্রেডিট। এরপরে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে আমরা এটা করব হলো যতগুলো এক্সপেন্স আছে সেগুলোর। দেখি এক্সপেন্স কী কী আছে এখানে। এক্সপেন্স আছে তিনটা, স্যালারি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো লিখি আমরা স্যালারিস এক্সপেন্স, utilities expense, depreciation expense। তিনটা এক্সপেন্স। ও যেহেতু আমাদের ইনকাম সামারি ডেবিট হবে, ডেবিটটা আমরা আগে লিখি। ইনকাম সামারিটা আগে লিখে নেব আমরা। ডেবিট আর এগুলো হচ্ছে আমাদের স্যালারিস, আমি সংক্ষেপে লিখলাম স্যালারিস এক্সপেন্স, এরপরে হচ্ছে ইউটিলিটিস এক্সপেন্স, এরপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, সংক্ষেপে লিখে দিলাম। এই তিনটা হবে ক্রেডিট। তো এখানে কি আছে, স্যালারি এক্সপেন্স আছে আমার 60,000, 15,000, 12,000।
60,000, 15,000, 12,000। এই তিনটা যেহেতু ক্রেডিট, এই তিনটার যোগফলটা ইনকাম সামারি নামে ডেবিট হয়ে যাবে। 60,000, 15,000, 12,000, 87,000। তাহলে ডেবিট পাশে হবে, আমরা এখানে কি লিখব? টু ক্লোজ এক্সপেন্স অ্যাকাউন্ট। ওকে, তো এরপরে হলো ডিসেম্বরের 31 তারিখে আমরা দেখাবো হলো আমাদের 3 নম্বরে বলছিলাম নেট ইনকাম। ঠিক আছে, তো নেট ইনকাম আর এটার জার্নালটা হবে কি, যে ইনকাম সামারি আর একটা হচ্ছে ক্যাপিটাল। তো এখানে কিন্তু নেট ইনকাম সরাসরি দেওয়া নেই। তো নেট ইনকাম যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা এই রেভিনিউ থেকে এক্সপেন্সটা বাদ দেব। 1,05,000 মাইনাস 87,000 কত হয়? 18,000 টাকা। তো 18,000 টাকার ইনকাম সামারি হবে ডেবিট পাশে 18,000, আর এখানে হবে ক্রেডিট। আমরা লিখে দেব টু ক্লোজ ইন নেট ইনকাম। লাস্ট অফ অল সেটা কি? ড্রয়িং। তো ড্রয়িংয়ের জার্নালটা কি হবে? ক্যাপিটাল, ডেবিট, ড্রয়িং, ক্রেডিট। ড্রয়িংয়ের স্বাভাবিক ধর্ম ডেবিট, কিন্তু এখানে যেহেতু আমরা হিসাব ক্লোজ করব এটা ক্রেডিট পাশে চলে আসবে। ড্রয়িং এখানে দেওয়া আছে 8,000। তোমরা এখানে লিখে নিও টু ক্লোজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এই ক্লোজিং এন্ট্রি করার জন্য 4টা জিনিস মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে কি? রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং, আর একটা হচ্ছে নেট ইনকাম। এই 4টা জিনিস কিভাবে জাবেদা করতে হয়, এটা জাস্ট উল্টে যাবে। যেমন আমাদের রেভিনিউগুলো নর্মালি ক্রেডিট পাশে চলে যেত, বাট এখন আসবে ডেবিট পাশে, আর ওই টাকার অ্যামাউন্টটা ইনকাম সামারি নামে ক্রেডিট পাশে চলে আসবে। এরপরে এক্সপেন্সগুলো আমাদের ডেবিট পাশে আসার কথা, কিন্তু এক্সপেন্সগুলো এবার আমাদের ক্রেডিট পাশে চলে যাবে, উল্টো চলে যাবে। ইনকাম সামারি নামে আমরা এটাকে ডেবিট করে দেব এবং লিখে দেব টু ক্লোজ এক্সপেন্স অ্যাকাউন্ট। এরপরে হলো নেট ইনকাম। নেট ইনকাম যদি এখানে সরাসরি দেওয়া থাকে আমরা সেটা করব, যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা রেভিনিউ থেকে আমরা এক্সপেন্স বাদ দেবো। 1,05,000 থেকে যখন আমরা এই 27,000 বাদ দিলাম তখন আমাদের থাকলো কত? 18,000 টাকা। তো নেট ইনকামের আমরা জাবেদা করব হলো বা জার্নাল করব হলো কি? ইনকাম সামারি আর ক্যাপিটাল। ড্রয়িংয়ের ক্ষেত্রে ক্যাপিটাল, ড্রয়িং। আর উপরে যে কথাগুলো লিখে নিবা, যে নিলয় কোম্পানি, হ্যাঁ, নিলয় কোম্পানি জেনারেল জার্নাল, JE এখানে লেখা দেবা ক্লোজিং এন্ট্রি, CLOSI। তো এই হলো নিলয় কোম্পানি জেনারেল অ্যাকাউন্ট ক্লোজিং এন্ট্রি। এভাবে তোমরা করে দিবা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এরপরের ভিডিওগুলোতে আমরা যে রিভার্স এন্ট্রি, যেটাকে আমরা বিপরীত দাখিলা বলা হয়, এরপরে সমন্বয় দাখিলা, সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। এবং এরপরে সমন্বয় দাখিলা যখন আমাদের হয়ে যাবে আমরা কার্যপত্র নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।